হবেই হয়। আমরা প্রায় শুনতে পাই, এগুলোর কিন্তু ব্যাখ্যা আছে স্বয়ং ভাগবতের মধ্যে। এ আমার আপনার কথা না, এ শাস্ত্রের কথা। কেন না, এই মালা যা আমরা গলার মধ্যে ধারণ করে রাখি, এ হলো ভগবানের চিহ্ন। যেমন আপনি যদি একটা কুকুর শাবককে পোষেন, কথাটা শুনতে অন্যরকম লাগবে, কিন্তু মানেটা বুঝুন। তাহলে তার গলায় কি থাকবে? একটা চেন থাকবে বা একটা বেল্ট থাকবে, যেটা দিয়ে বোঝা যাবে যে তার উপরে কেউ মালিক আছে। তাহলে তার উপর কেউ অত্যাচার করতে পারবে না, বাইরের কেউ তার উপরে অত্যাচার করতে পারবে না। সেরকম আমরা হচ্ছি ভগবানের পোষা শাবক, আমাদের গলায় তুলসীর মালা আছে। তাই যমদূত সে এসে আমাদের নিয়ে যেতে পারবে না। আমরা নিতাই গৌর হরি বলে ভগবানের রথে চড়ে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করব। তাই এখানে তাই বলছে যে রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি অন্যান্য দেবতা ও যমরাজা শ্রী বিষ্ণুর শরণাপন্ন হলে তিনি আশ্বাস দিলেন তা হবার নয়।